নমস্কার, আমি রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এই যে এরকম বড় বড় আলু রেখেছি বিরিয়ানির জন্য। আলুটাকে প্রথমে একটু সেদ্ধ করে নেব। আলুগুলো এবারে একটা জায়গায় নিয়ে নিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, যাতে নুনগুলো আলুর মধ্যে ঢুকে যায়। আমরা এখানে বিরিয়ানি চাল নিয়েছি, চালটাকে ভিজিয়ে রাখবো, তার জন্য জল দিয়ে দিয়েছি চালের মধ্যে। চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট আগে। এইবার ভালো করে ধুয়ে নিয়ে চালগুলো ভাতের জন্য বসিয়ে দেবো। আর মুরগিটা যেহেতু বাড়িতে ছিল, সেই জন্য মুরগিগুলো একটু বড় সাইজের পিস করে নিচ্ছি, যেরকম বিরিয়ানিতে দেয়। আর এদিকে প্রায় আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। এটাকে পুরোপুরিভাবে নরম করে নিই, একটু বাকি আছে, তো সেই রকমভাবে নামিয়ে নিচ্ছি। এটাকে আবার ভাজতে হবে, আবার দমে পড়বে, সেই রকমভাবে নামাতে হবে। 80% মতো সেদ্ধ করতে হবে। এদিকে আলুগুলো নামানোর পর বেরেস্তাটাও ভেজে নিয়েছি, আর এদিকে আদা রসুনটাও বেটে নেব। আপনারা খুব সহজে এইভাবে বাড়িতে বিরিয়ানি বানাতে পারবেন। যারা কোনো দিন বানাননি, তো এইরকমভাবে বানালে খুব সহজভাবে বানানো যায়। আর এইভাবে বানালে বিরিয়ানিটা খুব মশলাদার হবে না, লাইট বিরিয়ানি হবে। যারা লাইট বিরিয়ানি খেতে পছন্দ করে, এইভাবে বানালে তাদের খুবই ভালো লাগবে। আদা রসুনটা বাটা হয়ে গেছে। আর এদিকে যে বিরিয়ানির আলুগুলো খুব ভালো করে ভাজতে হবে। এখানে আমাদের আলুগুলো ভাজা খুব ভালো মতো হয়ে গেছে। আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু তেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর কুচানো পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে একটু সময় দিয়ে নাড়াচাড়া করে ভাজতে হবে। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম ভাত হওয়ার জন্য। জলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো নুন, তেজপাতা, আর দিয়ে দেবো গোটা বিরিয়ানি মশলা। চালটা ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে দিয়ে দেবো জলের মধ্যে। জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চালগুলো। পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা দিয়ে খুব ভালো করে, যতক্ষণ না গন্ধ যায় ততক্ষণ খুব ভালো করে কষাতে হবে। একদিকে মশলা কষানো হচ্ছে, আর একদিকে ভাত বসানো হয়ে গেছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য বসানো হয়েছে। এবারে দিয়ে দেবো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মশলাগুলো আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে মাংসগুলো দিয়ে খুব ভালো মতো কষাতে হবে। মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। এরপর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কন্টিনিউ খুন্তিটা নাড়াতে হবে, তলায় যাতে না বসে যায়। ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো। মাংসটা একটু সেদ্ধ করার জন্য আমরা এখানে ঢাকা দিয়ে সেদ্ধ করব, সেই জন্য একটা থালা দিয়ে ঢেকে দিয়েছি। আর এইদিকে ভাতটাও একটু নাড়িয়ে দিচ্ছি। আমাদের এখানে ভাতটা 80% সেদ্ধ হয়ে গেছে। এবার ভাতের যে মাঠটা ওটাকে ঝাড়িয়ে নেব। মাংসটাকে মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নাড়িয়ে আবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে ভাতটা বড় একটা জায়গায় ঢেলে দিয়েছি, যাতে ভাতটা একটু ঝরঝরে মতো হয়ে যায়, সেই জন্য। একটা বাটিতে অল্প পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। আর এদিকে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর এদিকে মাংসটা আমাদের সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা। মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব।
এইবার একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি কলা পাতা, বিরিয়ানিটা দমে বসানোর সময় যাতে নিচটা ধরে না যায় সেই জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি ভাত, ভাতগুলো খুব ভালো করে নিচে সাজিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো মাংস আর আলু। ভাতটাকে খুব ভালো করে প্রথমে দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেবো আলু আর দেবো মাংস। প্রথম লেয়ারটা সাজিয়ে নেব, এরপরে আরও ভাত দিয়ে তারপর আরও একটা লেয়ার সাজিয়ে নেব। মাংস আর আলু দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো বেরেস্তা। একই রকমভাবে আরও একটা লেয়ার সাজিয়ে নেব। এবারে যে দুধের মিশ্রণটা রেডি করেছিলাম ওপর থেকে দিয়ে দেবো। বিরিয়ানি সব লেয়ার সাজানো হয়ে গেলে সবশেষে দিয়ে দেবো, ওপর থেকে দিয়ে দেবো বেরেস্তা, বিরিয়ানি মশলা, ঘি আর দিয়ে দেবো মিঠা আতর। এবার এটাকে আধ ঘন্টা দমে বসিয়ে নামিয়ে নিলেই আমাদের বিরিয়ানি রেডি। দেখুন আমাদের বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বিরিয়ানি বানাবেন, এরকম লাইট বিরিয়ানি খেতে দারুণ লাগবে। ভালো